কুকথা কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছিল জাতীয় মহিলা কমিশন। যে চিঠির উত্তরও আসে পুলিশের তরফ থেকে, তবে পুলিশের দেওয়া সেই উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। অনুব্রত কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর বীরভূমের পুলিশ সুপারের। বোলপুর থানার আইসির মা এবং স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল এবং সেই অডিও ভাইরাল হওয়ার পর রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়েছিল এনসিডব্লিউ। কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছিল সেই চিঠিতে, আর সেই চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার। যদিও চিঠির উত্তরে খুশি নয় এনসিডব্লিউ, এমনই জানাচ্ছেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বোলপুর থানার আইসির অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত করছেন বোলপুরের এসটিপিও। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এনসিডব্লিউ এর চিঠির উত্তরে এমনই জানিয়েছেন বীরভূমের এসপি। এবং 72 ঘন্টার আগেই আমাদের কাছে উত্তর এসে গেছে বাই এসপি বীরভূম। একেবারেই সন্তুষ্ট নই। এরপরে ফার্দার কি স্টেপ অফ অ্যাকশন কিভাবে হবে সেটা আমরা করব। এবং উনি অসুস্থ ছিলেন, দুবার নোটিশ করে আসেননি, তারপরে উনি মেডিকেলের ফিট হয়ে উনি এসে কমপ্লাই করেছেন। তাদের 2 ঘন্টা ধরে না 1 ঘন্টা ধরে কত একটা টাইম মেনশন করা হচ্ছে, সেই সময়ের মধ্যে তাদের ইন্টারোগেশন কমপ্লাই করেছে এবং দে সেড দে আর ওয়ার্কিং অন ইট। টাইম টু টাইম যেটা ডেভেলপ হবে তারা আমাদের জানাবে। এই কারণে এফআইআর রেজিস্টার করে নোটিস করে অ্যারেস্ট করা হলো না, বা তার ফোন কেন সিজ হলো না, বা উনি কোন অবস্থায় বলেছিলেন তার আশেপাশে, সমস্ত ব্যাপারগুলো, এটা যেহেতু মহিলাদের সম্মান এবং সুরক্ষার প্রশ্ন দাঁড়িয়ে আছে সারা দেশের, এটা কোনো অফিসারের স্ত্রী বা মায়ের নয়, এটা পুরো বাংলার মেয়েদের একটা ছোট করা, হেয় করা। সুতরাং আমাদের কমিশন দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস, এবং এর উপরে যাতে এরকম কথা বলে কেউ আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যায় সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখবো এবং আমাদের যা সিস্টেম যা করার সেটা আমরা করবো। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বক্তব্য শোনালাম আপনাদের। জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির উত্তরে সন্তুষ্ট নয়। এর আগে 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয় এবং যে চিঠি এনসিডব্লিউ তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিকে দেওয়া হয়েছিল সেই চিঠিতে উল্লেখ ছিল সরকারি আধিকারিকের মা এবং স্ত্রীকে নিয়ে কটূক্তি। এমন আক্রমণের পরেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। গোটা সমাজ, বিশেষ করে মহিলাদের কাছে কি বার্তা যাবে? এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের নিষ্ক্রিয়তা পুলিশের মনোবল ভেঙে দেবে। অনুব্রত একই অপরাধ বারবার করেন, আগে সিবিআইয়ের হাতে গ্রেফতারও হয়েছেন। অবিলম্বে অনুব্রতর বিরুদ্ধে কড়া এবং নিরপেক্ষ আইনি পদক্ষেপ নেওয়া হোক। পুলিশ কড়া পদক্ষেপ না করলে আইনি পথে হাঁটবে জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়ে জানিয়েছিল এনসিডব্লিউ। জাতীয় মহিলা কমিশনের চিঠি রাজ্য পুলিশের ডিজিকে, যেখানে কি পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছিল। যদিও চিঠির উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। আর এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কি প্রতিক্রিয়া শুনুন। যিনি চিঠি দিয়েছেন তিনি একজন মেম্বার, তিনি চেয়ারম্যানও নন, সুতরাং ওটার গুরুত্ব নেই। কাউকেই খারাপ কথা বলা উচিত। তাতে কি, অর্চনা মজুমদার তো জাস্ট একজন সদস্য, তার চিঠির কোনো গুরুত্ব নেই। আর এবারে আপনাদের সামনে রাখবো অনুব্রত মণ্ডল প্রসঙ্গে ভারতী ঘোষের কি প্রতিক্রিয়া। শাসক দল তার নেতাকে বাঁচানোর চেষ্টা করছে এবং পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নেওয়া মানে বাজেয়াপ্ত করা, অর্থাৎ যে প্রমাণ এভিডেন্স যেগুলো ছিল, ফার্স্ট হ্যান্ড এভিডেন্স, সেগুলোকে ধামাচাপা দেওয়া, সেগুলোকে নষ্ট করা, এটা একটা দিক যেটা সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। ইউনিফর্মের অপমান তো বটেই, যারা রক্ষক, যারা আমাদের রক্ষা করবেন তাদের অপমান, ইউনিফর্মের অপমান, অ্যাট দ্য সেম টাইম বাংলার অপমান। বাংলার অপমান কেন? বাংলার একটি ছেলে তার পরিবারকে ছেড়ে, সবাইকে ছেড়ে, ইউনিফর্ম পরে এক জায়গায় সমাজকে বাঁচানোর জন্য, সমাজকে ক্রিমিনাল মুক্ত করার জন্য সে যে চাকরি করছে, আজকে তার পরিবারকে নিয়ে, তার বউকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে যে ধরনের জঘন্য কথাবার্তা বলা হচ্ছে, এবং কোনো সিনিয়র অফিসার ডিজি ওয়েস্ট বেঙ্গল ইন্টারভেনশন নেই, কোনো বক্তব্য নেই, কোনো কড়া হুঁশিয়ারি নেই।
আর এবার আপনাদের সামনে রাখবো ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপ, যেখানে শোনা যাচ্ছে যে কিভাবে বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনে ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনে ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,